ওকে, আমরা ডাটা সায়েন্স ক্লাসে পাইথন অংশে ওর পাবনের সাথে ষষ্ঠ ক্লাসের আলোচনায় আছি। আমরা লাস্ট ডে পর্যন্ত পাইথনের স্পেসিফিক কিছু সিনট্যাক্স নিয়ে আলাপ করছিলাম। প্রবাবলি আমরা প্যারালাল কিছু সিনট্যাক্স লাইক ভেরিয়েবল অপারেটর স্টেটমেন্ট এবং সাথে ফাংশন নিয়েও কিছু কথাবার্তা বলেছি, রাইট? আচ্ছা, আমরা আমরা সম্ভবত লুপ এবং অ্যারের যে সিনট্যাক্স সেটা এখনো করিনি, যেটা আজকের দিনের আলোচনার বিষয়। বাট আমরা অ্যারেটা সম্পর্কে, অ্যারে বা পাইথনের যে স্পেসিফিক কিছু সিনট্যাক্স আছে আহ একই সাথে একাধিক ডাটাকে হ্যান্ডেল করার জন্য, সেটা নিয়ে মূলত আজকের দিনের আলোচনাটা। আপনার সাথে কি ল্যাপটপ আছে? জি জি, ল্যাপটপ আছে। Fine. আমরা মূলত আজকে শুরু করব পাইথনের লিস্ট দিয়ে। আহ এরপরে আমরা টাপল এবং ডিকশনারিও দেখার চেষ্টা করব, এবং এর মাঝে আমরা কিছু, আমরা ইনফ্যাক্ট আর লুপেরও ছোট দু একটা কাজ আহ, দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। হুম। আচ্ছা, অ্যারে সম্পর্কে আপনার ধারণা থাকার কথা, কারণ আপনি জাভা করেছেন। তো কিছু যদি আপনি বলতেন যে আমি অ্যারে সম্পর্কে বিষয়গুলো জানি, বা অ্যারে এই জিনিসটা। হুম, একটু আচ্ছা, বলেন সো তো। হুম। সো বেসিক্যালি আমরা হচ্ছে যদি আম, বলতে পারি যে একসাথে অনেকগুলা মেবি ভেরিয়েবলস না, সরি, লাইক ফর এক্সাম্পল নাম্বারস গুলাকে আমরা ইনপুট করতে পারি, অ্যাসাইন হুম। করতে পারি। হুম। অ্যান্ড আই থিঙ্ক অ্যারে যখন অ্যাসাইন করছি ওটা স্পেসিফিক ডেটা টাইপ হতে হবে, এরকম কিছু ছিল। হুম। বেসিক্যালি আপাতত এটুকুই মনে আসছে। মনে আসছে না? রাইট। ওকে, সমস্যা নেই। বেসিক্যালি অ্যারে যে কনসেপ্টটা প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে সামথিং লাইক, আমি একটু এঁকে দেখাই আপনার জন্য। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে একটা নামের এগেনস্টে একটা ভ্যালু রাখা হয় এবং ভ্যালু পরিবর্তনশীল, তাই না? এরকম একটা বিষয় শিখেছিলাম, তাকে আমরা ভেরিয়েবল বলি, তাই না? বাট ইয়েস। অ্যারের যে কনসেপ্ট, পাইথনে এসে এটা কিন্তু আর অ্যারে থাকে না, এটাকে আমরা লিস্ট, টাপল এবং ডিকশনারি বলি। হুম। এখানে কিন্তু আপনি পাইথন অ্যারে বলে যখন আপনি যাবেন, তখন কিন্তু সরাসরি চলে আসবে কি লিস্ট, টাপল এবং ডিকশনারির নাম, ডেটা টাইপস। হুম। বাট ওভারঅল যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা হচ্ছে একটা কমন নেম, যেভাবে আমরা এই সিনটেক্সটাকে চিনে থাকি। হুম। আহ বিষয়টা হচ্ছে এরকম যে একটা নির্দিষ্ট নামের এগেনস্টে একাধিক ভ্যালু স্টোর করার যে প্রসেস, একটা নাম থাকবে বাট তার মধ্যে কয়টা ভ্যালু থাকবে? একাধিক ভ্যালু থাকবে। ভেরিয়েবলে যেমন, এটাকে এই জন্য আমরা বলে থাকি যে স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল। আরে কি? স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, যেখানে একটা নামের এগেনস্টে একাধিক ভ্যালু থাকবে এবং ভ্যালু গুলো থাকবে ইন্ডেক্স আকারে। তাহলে আমি কি বললাম? অ্যারে কি? স্পেশাল টাইপ ভেরিয়েবল যেখানে একটা নামের এগেনস্টে একাধিক ভ্যালু থাকবে এবং ভ্যালু গুলো থাকবে ইন্ডেক্স আকারে। হুম। সামথিং লাইক, আমার একটা নাম আছে, আমি যদি এন্টার এই এই পুরো জায়গাটার একটা নাম দেই এবং এই পুরো জায়গাকে যদি আমি কয়েকটা অংশে ভাগ করি,
এবং প্রতিটা অংশেই ইন্ডিভিজুয়াল ভ্যালু রাখি, তখন বেসিক্যালি এটা কিন্তু অ্যারে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। বলেন, আমার প্রতিটা বক্সেই ভ্যালু আছে। বিষয়টা হচ্ছে এরকম, সামথিং লাইক, ভেরিয়েবলটা হচ্ছে, যদি আমি বলি যে আপনি স্পেসিফিক করে আপনার নামটা, সেটা একটা ভেরিয়েবল। হুম। এখন আমি যদি বলি যে সামথিং লাইক দ্যাট দ্যাট আপনাদের আহ, প্রত্যেকেরই কি আহ, বংশগত একটা নাম থাকে, তাই না? হুম। যদি ধরেন আমার কথা আমি যদি বলি যে শফিউল আলম, শফিউল আলম রাইট। নামের এগেনস্টে আমার নেম, নেম ইকুয়াল বলা হলো, আমি বললাম শফিউল আলম। বাট আমি যদি বলি আলমস ফ্যামিলি, তখন কিন্তু আর একজনকে বোঝাচ্ছে না, ওই ফ্যামিলির সবাইকে বোঝাচ্ছে। বাট আমি যদি আমাকে ওই ফ্যামিলির সবার মধ্যে থেকে খুঁজে পেতে চাই, তাহলে আমি তো ডেফিনেটলি একটা নামের এগেনস্টে একাধিক সাবসেকশনে আমাদের নামগুলো আছে। ধর এক্সাম্পল, আমাদের ফ্যামিলি মেম্বার 4 জন অথবা ফ্যামিলি মেম্বার 6 জন, তখন কি আবার ইন্ডিভিজুয়াল ভাবে আমাকে ট্রিট করতে হবে। তো শুধু আলমস ফ্যামিলি বললে হবে না, তার সাথে ওই ইন্ডেক্সের নামটা মেনশন করলেই তো আমাকে পাবে, আদারওয়াইজ তো আমাকে পাবে না, তাই কিনা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তার মানে অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে একটা নামের এগেনস্টে একাধিক ভ্যালু থাকে, এবং ভ্যালু গুলো থাকে বেসিক্যালি ইন্ডেক্স আকারে। যেমন আমি যদি বলি অ্যারের ইন্ডেক্স কিন্তু মূলত শুরু হয় অলওয়েজ শূন্য থেকে। হুম। দেন ইয়েস প্রোগ্রেস স্যার। করতে থাকে এবং লিনিয়ারলি যায়, এলোমেলো করে কিন্তু যায় না। আমি কি বোঝাতে পেরেছি? এলোমেলো জি জি। করে কিন্তু সেটা যায় না। তো এভাবে যখন আমি ভ্যালু রাখতে থাকবো, ভ্যালু গুলোর ইন্ডেক্স আকারে ঠিক এভাবে ভ্যালু গুলো অ্যাসাইন হতে থাকবে। আবার আমি এই ইন্ডেক্সের নামও দিয়ে দিতে পারি। হুম। ডিকশনারিতে মূলত এই কাজটা করা হয় যে ইন্ডেক্সের নাম আর নিউমেরিক থাকে না, আমি স্পেসিফিক নাম দিয়েও সেটা সেট করে দিতে পারি। সো নামের সাথে আমার যদি এই নামটা মনে করেন যে ডাটা হয়, হ্যাঁ, আর এখানে যদি আমি ভ্যালু রাখি 100, এখানে আমি ভ্যালু রাখি মনে করেন শাহিন, আর এখানে আমার ভ্যালু আছে 50.5, এখানে আমি ভ্যালু রাখলাম 2, নাও আমি ভ্যালু রাখলাম শিওরফানা, এখানে আমার ভ্যালুটা থাকলো লাইক 300। তো আমার নাম কি? ডেটা। এই ডেটা নামের এগেনস্টে ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে আমার ভিন্ন ভিন্ন ভ্যালু রয়েছে। কি কি টাইপ? এখানে ইন্টিজার আছে, স্ট্রিং আছে, রিয়েল ভ্যালু আছে, দ্যাট মিনস ফ্লোটিং পয়েন্ট আছে, বুলিয়ান ভ্যালু আছে, রাইট? ইয়েস তার স্যার। মানে আপনি চাইলে অ্যারেতে আপনি একই নামের এগেনস্টে একাধিক ভ্যালু রাখতে পারছেন পাইথনে। বাট আপনি ডেটা টাইপস এর কথা উল্লেখ করেছেন, যেটা জাভা, C++ স্ট্রিক্টলি ফলো করে, একটা নামের এগেনস্টে একই টাইপের ভ্যালু হতে হবে, যেটা কিন্তু ফিক্স রুলস ওই ল্যাঙ্গুয়েজ গুলো। বাট পাইথনের ক্ষেত্রে আপনি একই অ্যারেতে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু রাখতে পারেন। পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি, বুঝলাম। রাইট। ওকে। এখন আমরা কিছু সিনট্যাক্স লিখে লিখার চেষ্টা করি।
কম্পিউটারটা কেন বলে ও বাস, বাস, বাস। Yes. বেসিক্স এর আন্ডারে আমি ডট পাই। তো পাইথনে বেসিক্যালি যে অ্যারে আছে, সেক্ষেত্রে আমরা নর্মালি বলে থাকি যে পাইথনের অ্যারে তিন রকমের। এক হচ্ছে লিস্ট,